শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার মেয়ের প্রথম ভার্সিটি যাওয়া, তাই ও চলে গেল। সকালবেলা দিয়ে আসলাম, আবার কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসব। মেঘলা আকাশ বাইরে, একটা সাইডে একদম মেঘে কালো হয়ে আছে, আর একটা সাইডে কি সুন্দর দেখতে লাগছে আকাশটা। তো আমি এখন সকালে সব কাজগুলো তাড়াহুড়া করে সেরে তারপর রান্নাবান্না সেরে চলে যাব মেয়েকে আনতে। প্রথমে ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর বড় মেয়েকে আনতে যাব। আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারলে আপনাদেরও শেয়ার দেব সেই ভিডিওটি। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আসলে মেয়ের এ পর্যন্ত স্কুলের যত এক্সাম রেজাল্ট যাই হোক না কেন, সব সময় দেখা যায় বৃষ্টি আর মেঘলা আকাশ। সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম এবার রান্নাঘরে। আসলে সকাল থেকে অনেক ঝামেলা থাকে, বিশেষ করে গৃহিণীদের। সকালের সমস্ত বাসি কাজকর্ম, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসি বাসনপত্র, আরও কতই কিছু। তার সাথে আবার বাচ্চাদেরকে সকাল সকাল স্কুল কলেজে দিয়ে আসা। সব কিছু সেরে এখন চলে আসছি রান্নাঘরে। আজকে রান্না বসালাম চিকেন দিয়ে আলু দিয়ে। চিকেনের একটা বুকের পিস ছিল, একসাথে আলুও দিয়েছি। তারপর রান্না করেছি তেলাকুচা শাক দিয়ে, কিছুটা নানান ধরনের সবজি একসাথে মিশিয়ে রান্না বসালাম। সেই তেলাকুচা শাক কিন্তু আমার বারান্দা বাগান থেকেই নেওয়া। ভীষণ মজার হয় এই রেসিপিটা। আমি এর আগে আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিটা আমি দিয়েছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। তো এটা তো আগে হয়ে গেল, এখন চিকেন আর আলুর তরকারিটা হয়ে গেলে আজকে রান্না একদম রেডি হয়ে যাবে। গতকাল রাতের একটু শসা রান্না ছিল, চিংড়ি শুটকি দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম, সেখানেও কিছুটা পরিমাণ আছে। তাই আজকে আর রান্নার কোনো ঝামেলাই নেই। রান্না শেষ হয়ে গেলে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব আমার ছেলে মেয়েদেরকে আনতে। প্রথমে যাব আমি ছোটো মেয়েকে আনতে, তাই বেরিয়েও পড়লাম বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে। প্রথমে আমার ছোটো মেয়েকে নিয়ে তারপর চলে আসছি আমি আমার বড় মেয়ের ওখানে। আজকে প্রথম ক্লাস, তাই বড় মেয়েকে দিতেও আসছিলাম, এবার নিতেও চলে আসছি। মেয়ের আজকের কিন্তু সেভাবে ক্লাস হয়নি, যেহেতু আজকে প্রথম দিন ছিল। তো আজকে আমার মেয়ে শাড়ি পরে এসেছিল ওর ভার্সিটিতে। তো সমস্ত কাজকর্ম এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ও আমাকে কল দিয়েছিল যে আমি ওকে নিতে আসার জন্য, তাই চলেও আসলাম। তো চলে এসে দেখি মেয়ের কাজ শেষ। কিছুটা সময় আবারও আমাদের সাথে কাটিয়েছে, কিছুটা ছবি বা ভিডিও করার জন্য। আমার ছোটো মেয়ে ও দিদিকে কিছুটা ছবি আর ভিডিও তুলে দিয়েছিল। তারপর এখন চলে যাওয়ার পালা। তো আমার ছোটো মেয়ে বলল কি, আমরা এখন ভেলপুরি খাবো। আমার ছেলে মেয়েদের ভীষণ প্রিয় ভেলপুরি আর ফুচকা। তো বাইরে যেখানে যাবে, অন্যান্য যত শত দামি খাবার থাকুক না কেন, এদের ভেলপুরি আর ফুচকা চাই, তাই পেলেই খেতে বসে।
আমি আর কি করব, অর্ডার দিয়ে দিলাম ফুচকাওয়ালাকে। সরি, এটা হচ্ছে ভেলপুরিওয়ালা। তো 2 প্লেট দিতে বলেছিলাম শুধু ওদের জন্য। ওদেরকে রেডি করে দিচ্ছে আর ওরা নিয়ে ভীষণ খুশি আর খেতেও বসে গেল। আসলে আমি আসতাম না, আজকে প্রথম বলে দিতেও আসলাম আবার নিতেও আসলাম। এরপরে আমার মেয়ে কিন্তু একা একাই আসবে ভার্সিটিতে। তো আজকে অনেক আনন্দ করেছে প্রথম দিন হিসেবে। আজকে আমার মেয়ের ভার্সিটিতে প্রথম দিন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আগামী পথ চলা খুব সুন্দর ও নিরাপদ হয়, ঠিকঠাক লক্ষ্যস্থানে যেন পৌঁছাতে পারে। তো মেয়েরা তো এদিকে একটু একটু করে বেলপুরি খেয়েই নিচ্ছে আর আমাকেও খাইয়ে দিল। আসলে মজার ছিল ভেলপুরিগুলো, একদম গরম গরম ছিল তো ভালোই লেগেছিল খেতে। তো খাওয়া দাওয়া তো এখন শেষের দিকে। প্রচণ্ড গরম কিন্তু, সকাল থেকে মেঘলা ছিল, হালকা বৃষ্টিও ছিল, কিন্তু এখন রোদ উঠতে না উঠতেই ভীষণ গরম শুরু হয়ে গেল। তাই কি আর করা, এত গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে এভাবে বেলপুরি খাওয়া ভীষণ কষ্টকর। তারপরেও ওরা যে পছন্দ করে সেজন্য সে কষ্টটা ওদের গায়ে লাগছেই না, না হলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে ভেলপুরি খেত না। তো ওদের তো কোনো রকম একটু একটু করে বেলপুরি খাওয়া হয়ে গেল। তো এখন কিন্তু যাওয়ার পালা, কারণ ছেলেকে আনতে যেতে হবে মেয়েদেরকে বাসায় রেখে। তো ওদের তো খাওয়া শেষ হলো, এখন আমরা চলে যাব রিকশায় করে বাসায়। আমার আজকের ভিডিও কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন কিন্তু। আমার মেয়ের আজকের প্রথম ক্লাস, আমারও খুব আনন্দ লেগেছিল। মেয়ে এখন ভার্সিটিতে উঠেছে, সেজন্য আমার এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব বলেই একদম ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আবারও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। আসলে বাচ্চাদের পিছনেই অনেকটা সময় চলে যায় আমার, নিজের তেমন খেয়ালই রাখতে পারি না ওদের পিছন পিছন দৌড়াতে। তো তারপরেও আজকে সময় করে এই ব্লগটা নিয়েছি সবার মাঝে শেয়ার দেব বলে। আমার মেয়ের আজ প্রথম ভার্সিটি যাওয়াটা, মেয়েও বেজায় খুশি, আমিও ভীষণ খুশি মেয়ে ভার্সিটিতে গেল বলে। আমার মতন হয়তো সকল মায়ের এরকম অনুভূতি জাগে। বাচ্চারা একটু একটু করে এভাবেই আসলে বড় হয়ে যায়। নিশ্চয়ই সবাই এরকমই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসলে অনেকক্ষণ যাবত বক করে যাচ্ছি। মেয়েরা রিক্সা থেকে নামলো বাসার সামনে। তো রিক্সা থেকে নেমে আইসক্রিম নিচ্ছে, ভাইয়ের জন্য ও একটা নিল। সবাই ভালো থাকবেন, নমস্কার।